হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকে খুবই মজাদার একটা ভেজিটেবলের রেসিপি নিয়ে চলে এসেছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবার আগে রেসিপি পেতে বেল বাটনটা ক্লিক করবেন। যখনই আমি কোনো ভিডিও দিব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে কিছু ভেজিটেবল কেটে নিয়েছি। এখানে শিম, তারপরে ফুলকপি, পেঁপে, মটরশুঁটি আর গাজর একদম পাতলা করে কেটে নিয়েছি। আর এখন বেশ খানিকটা পানি, সামান্য একটু লবণ দিয়ে আমি গরম করে নিয়েছি। পানিটা যখন ফুটে উঠেছে প্রথমে পেঁপে দিয়েছি। পেঁপেটা একদম ভালো করে বলক আসলে একে একে সব সবজি আমি দিয়ে দিব। পেঁপের পরে গাজর দিয়েছি, তারপরে ফুলকপি দিব, শিম দিব, মটরশুঁটি দিব। আর শক্ত যেই সবজিগুলো সেগুলো আগে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে যেগুলো নরম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপরে সেগুলো দিবেন। আর এই সবজিটা কিন্তু আমি 75% পর্যন্ত আমি সিদ্ধ করে নিচ্ছি। আর এটা মানে কিছুটা ক্রাঞ্চি ভাব থাকবে। এটা পুরা গলে গেলে কিন্তু সবজিটা একদমই খেতে মজা লাগে না। আপনারা সবজিটা যখন সিদ্ধ করবেন একটু শক্ত শক্ত থাকা অবস্থায় আপনারা এটার পানিটা ছেঁকে নেবেন। আর একদম গলে গেলে কিন্তু সবজিটা একদমই খেতে মজা লাগবে না। আমি কিন্তু একদম 75% পর্যন্ত যখন কুক হবে তখন এইটার পানিটা আমি ঝরিয়ে নিব। এখন সবজিটা কিন্তু আমার একদম সুন্দরভাবে আমি যতটুকু চেয়েছি সেইভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই পানিটা ছেঁকে তারপরে আমি এইটা একদম সবজিটা পানিটা সম্পূর্ণ ছেঁকে নিয়ে আসছি। আর এখন এই শীতের সময় কিন্তু সবজি অনেক রকম ওঠে। এই ছাড়াও আপনারা বিভিন্ন রকম সবজি দিতে পারেন। আমার হাতের কাছে যেই সবজিগুলো ছিল সেইটা দিয়েই আজকে আমি দেখাচ্ছি আপনাদের। আর সবজিটা এখন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যানে তেল নিচ্ছি, টেবিল চামচের 3 চামচের মতো তেল নিচ্ছি। আর একদম ছোট ছোট করে আমি ব্রয়লার মুরগির গোশটা একদম ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ গোশ দিয়েছি। আপনারা কিন্তু ইচ্ছা করলে বেশিও দিতে পারেন। আমি 1 কাপের মতো দিয়েছি। আর একটু লবণ দিলাম। আর আদা হচ্ছে 1 চামচ, আর হচ্ছে রসুন বাটাও 1 চামচ। আদা রসুনটা দেওয়ার পরে ভালো করে এই গোশটাকে আমি একদম ভালো করে কষিয়ে নিব আদা রসুনের সাথে, যেমন মশলার কাঁচা ভাবটা যেন একদমই চলে যায়। আর এটা ভালো করে কষানো হলে এখানে আমি সয়া সস দিয়ে দিব। লাইট সয়া সস, যেটা লাইট সয়া সস প্রায় আমি টেবিল চামচের 1 চামচের মতো লাইট সয়া সসটা দিয়ে সুন্দর করে ঢেকে এটাকে আমি কুক করে নিব। আমি কিন্তু কোনো পানি দিচ্ছি না, এখানে পানির কোনো প্রয়োজন নাই। যেহেতু ব্রয়লার মুরগি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একদম ভালো করে মুরগিটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু কোনো রকম পানি দিইনি। আর লবণটাও কিন্তু আপনারা স্বাদমতো দিবেন। আমি যখন সবজি সিদ্ধ দিয়েছিলাম তখন অল্প লবণ দিয়েছি, এখানেও লবণ দিয়েছি। লবণটা কিন্তু টেস্ট করে নেবেন। আর এখানে বড় দেখে 2টা পেঁয়াজ আমি এরকম খুলে নিয়েছি। এই খোলা পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এখন পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে যখন একটু নরম নরম হবে, পেঁয়াজটা একদম কিন্তু গলে যাবে না, হালকা যখন একটু নরম হবে তখন সব সবজিগুলো আমি ঢেলে দিব। আর আমি কিন্তু প্রথমেই বলেছি সবজিটা একদম যেন গলে না যায়, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এখানে আমি বেশি করে কাঁচামরিচ একটু দিয়েছি, যেহেতু আমি কোনো রকম ঝাল দিইনি সেই জন্য কাঁচামরিচটা একটু বেশি করেই দিয়েছি। এখন যেই সবজিগুলো সিদ্ধ করেছিলাম সব সবজিগুলো এখন ঢেলে দিলাম। আর এখন চুলার জালটা কিন্তু একদম হাই হিটে রাখবেন। চুলার জাল কম করলে কিন্তু পানি ছেড়ে দিবে সবজি দিয়ে আর একদম গলে যাবে। তারপরে আমি সবজিগুলো দেওয়ার পরে সয়া সস দিলাম, আবারও টেবিল চামচের 1 চামচ সয়া সস দিলাম, গোলমরিচের গুঁড়া দিলাম 1/2 চামচ। আর হচ্ছে আমি কিন্তু কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি এক সাইডে, কর্নফ্লাওয়ারটা দিব। আর এখানে সস দিচ্ছি, যে আমাদের যে টমেটো সস যেটা সবসময় বাসায় আমরা খেয়ে থাকি, সেই টমেটো সস প্রায় টেবিল চামচের 3 চামচ দিয়ে দিলাম। আর এখানে উঁচু করে 4 চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে রেখেছিলাম ঠান্ডা পানি দিয়ে, সেই কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি, এই মানে সবজিটা একদম মাখা মাখা হবে, খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এইটা এখন ভালো করে আমি কিন্তু হাই হিটে দিয়েছি, এটা সুন্দর করে মিশালেই হয়ে যাবে আমার খুবই মজাদার একদম শীতের ভেজিটেবল। আর ভেজিটেবলটা কিন্তু আপনারা পরোটা, রুটি, তারপরে
পোলাও এগুলোর সাথে খেতে পারেন। আর যারা আপনারা মনে করবেন শুধু খাবেন সেটাও খেতে পারেন। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।